প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে রাজ্য এবং কেন্দ্র সরকারের যে সমস্ত প্রকল্পগুলো চলছে কিংবা আগামী দিনে চালু হবে, প্রত্যেকটি প্রকল্পের টাকা পাওয়ার জন্য কিংবা বেনিফিট পাওয়ার জন্য তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কটা থাকতেই হবে। যেমন পিএম কিষাণ প্রকল্প, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, যুবশক্তি ভরসা কার্ড, গ্যাসের সাবসিডি ইত্যাদি প্রত্যেকটা প্রকল্পের টাকা কিন্তু ডিবিটি লিঙ্ক থাকলেই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা আসবে। যার জন্য অবশ্যই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্কটা আছে কিনা অবশ্যই চেক করতে হবে। এবার আমি জানি যে এখানে কিন্তু অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্কটা অলরেডি রয়েছে, তবুও একবার নিজের মোবাইল থেকে চেক করতে হবে যে লিঙ্কটা কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে, কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা আসবে, এবং তার সঙ্গে সঙ্গে যদি লিঙ্ক না থাকে তাহলে কিভাবে লিঙ্ক করতে হবে এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। যার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। এবার সবার প্রথমে তোমাদের সবাইকে চেক করতে হবে তোমার লিঙ্কটা আছে কিনা। যদি লিঙ্ক না থাকে তবে কিন্তু তোমাদের লিঙ্কটা করতে হবে। তো এখন বর্তমানে তোমাদের দুটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা এই ডিবিটি লিঙ্কটা আছে কিনা কিভাবে মোবাইল থেকে চেক করবে। দেখো, সবার প্রথম 1 নম্বর পদ্ধতি, তোমরা মাই আধার লিখে তোমরা ক্রোম ব্রাউজারে সার্চ করবে। সার্চ করার সঙ্গে সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইটটা খুলবে। এই মাই আধার এর অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানটায় তোমাদের দেখতে পাচ্ছ প্রথম রয়েছে এন্টার আধার নম্বর। এই ঘরটায় তোমাদের আধার কার্ডের নাম্বার পুট করবে। নিচে ক্যাপচা কোডটা দেখে দেখে এই ঘরটায় দেওয়ার পর নিচে এখানে লগ ইন উইথ ওটিপি এই অপশানটায় ক্লিক করবে। এবার লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এন্টার করার পর নিচে লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ড খুলবে। এবার তোমরা দেখতে পাচ্ছ বাম দিকে রয়েছে সার্ভিস, যার নিচে অনেকগুলো অপশান দেওয়া রয়েছে। এবার তোমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর একটা অপশান তোমরা দেখতে পাবে এখানে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস। এখানটায় তোমরা প্রত্যেকে ক্লিক করবে। এখানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের লিঙ্কটা আছে কিনা, মানে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের ডিবিটি লিঙ্কটা আছে কিনা ওইটা তোমরা এখানে দেখতে পাবে। এখন দেখতে পাচ্ছ আমি যেহেতু ক্লিক করলাম এখানে কিন্তু দেখাচ্ছে আমার ক্ষেত্রে কনগ্রাচুলেশন ইউর আধার ব্যাঙ্ক ম্যাপিং হ্যাজ বিন ডান, মানে আমার কিন্তু লিঙ্কটা রয়েছে। যার জন্য নিচের দিকে আসতে হবে চেক করার জন্য যে তোমার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে। এখানে কিন্তু তোমরা ব্যাংকের নামটাও দেখতে পাবে। এখানে ব্যাংকের নেমের জায়গায় তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম এবং ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাসে এখানে কিন্তু ডান দিকে তোমরা অ্যাক্টিভ দেখতে পাবে। তাহলে তোমরা বুঝবে তোমার কিন্তু এই ব্যাঙ্কটা ডিবিটি লিঙ্কের জন্য লিঙ্ক করা রয়েছে। এখানে কিন্তু কোনো রকম আর প্রবলেম নেই। তোমাদের আধার কার্ডের নাম্বারে গভর্নমেন্টের তরফ থেকে টাকা ছাড়লে তোমাদের এই ব্যাঙ্কে কিন্তু তোমাদের টাকাটা ডাইরেক্ট এখানে কিন্তু ট্রান্সফার হবে কিংবা ক্রেডিট হবে। ওকে, এখান থেকে তোমরা কিন্তু এইভাবে ইজিলি চেক করতে পারো তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা। ওকে, এবার তোমরা দেখে নাও দ্বিতীয় পদ্ধতি কি রয়েছে। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিঙ্কটা আছে কিনা ওইটা চেক করার দ্বিতীয় পদ্ধতি হচ্ছে এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু এখান থেকে চেক করতে পারো। এবার এখানে যখন তোমরা এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এই লিঙ্কে আসবে, তোমরা কিন্তু এই লিঙ্কে আসতে পারবে না। তার জন্য এই যে ডাইরেক্ট এই পেজের লিঙ্কটা কিন্তু আমাদের examrasta.com এ দেওয়া রয়েছে। সেখান থেকে তোমরা কিন্তু ডাইরেক্ট এই পেজে আসতে পারবে। এই পেজে আসার পর বাম দিকে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশান দেওয়া রয়েছে, যার মধ্যে দেখতে পাচ্ছ রয়েছে আধার ম্যাপ স্ট্যাটাস। এই অপশানটায় ক্লিক করবে। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের প্রথম দেওয়া হবে এন্টার ইউর আধার, যেখানটায় তোমাদের আধার কার্ডের নাম্বার পুট করবে। আধার কার্ডের নাম্বার দেওয়ার পর নিচের দিকে এসে এখানে ক্যাপচা কোডটা দেখে দেখে পুট করার পর নিচে চেক স্ট্যাটাস এই অপশানটায় ক্লিক করতে হবে। এবার চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে ওই নাম্বারে 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এন্টার করার পর নিচে এখানে কনফার্ম অপশানে ক্লিক করবে। এবার কনফার্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী তোমাদের কিন্তু স্ট্যাটাসটা এইভাবে খুলবে, যেখানটায় তুমি দেখতে পাবে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্কটা আছে কিনা, তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্কটা আছে কিনা। এখানে নিচের দিকে আসবে, এখানে কিন্তু আমার ক্ষেত্রে দেখা আছে দেখতে পাচ্ছ ম্যাপিং স্ট্যাটাস। এখানে লেখা রয়েছে কি, এখানে লেখা রয়েছে এনেবল ফর ডিবিটি এবং নিচে ব্যাংকের নাম লেখা রয়েছে আমার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্কটা রয়েছে, মানে ডাইরেক্ট কিন্তু এখানে কিন্তু আমার এই ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা আসবে। ওকে, তো এখান থেকে এইভাবে তোমরা চেক করতে পারো তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা। এবার যাদের
ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্কটা নেই, তারা কি করবে, তারা কিভাবে লিঙ্ক করবে? এখানে কিন্তু দুটি পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে অনলাইন পদ্ধতি এবং একটা হচ্ছে অফলাইন পদ্ধতি। অফলাইনে কীভাবে করবে? অফলাইনে যে ডিবিটি লিঙ্কটা করার জন্য তোমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে ওই ব্যাংকের শাখায় গিয়ে তোমরা কিন্তু একটা ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপ করার পর তোমরা ডকুমেন্টস জমা দেবে এবং এখানে কিন্তু গিয়ে বললে হবে যে তোমাদের এখানে লিঙ্কটা করা দরকার, কারণ এখানে গভর্নমেন্টের প্রকল্পে টাকাটা আসবে। তো ওখানে কিন্তু লিঙ্কটা করে দেওয়ার পর 24 থেকে 38 ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু লিঙ্কটা হয়ে যাবে। তোমরা কিন্তু বাড়িতে এসে এইভাবে তোমরা স্ট্যাটাস চেক করতে পারো তোমাদের লিঙ্কটা হয়ে গেছে কিনা। এবং আরেকটা পদ্ধতি রয়েছে লিঙ্ক করার জন্য, অনলাইন পদ্ধতি। এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা দেখতে পাচ্ছ বাম দিকে একটা অপশন দেখতে পাবে আধার সিডিং এবং ডিসিডিং, এই অপশনটাই ক্লিক করবে লিঙ্ক করার জন্য। এই অপশনটাই ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পরবর্তী পেজ খুলবে, যেখানটায় তোমাদের দেখতে পাচ্ছ এন্টার আধার নম্বরের জায়গায় তোমার আধার কার্ডের নাম্বারটা ডান দিকের ঘরে পুট করবে এবং নিচে রিকোয়েস্ট ফর আধার, যেখানটায় তোমরা সিডিং মানে তুমি লিঙ্ক করার জন্য সিডিং অপশনটাই চুজ করবে এবং নিচের দিকে আসার পর সিলেক্ট ইওর ব্যাংকের জায়গায় তুমি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্কটা করতে চাও ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামটা এখানটায় সিলেকশন করবে। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামটা পেয়ে যাবে। যদি ইনকেস তোমার ব্যাংকের নামটা এখানটায় না থাকে তোমাদের কিন্তু ব্যাংকের শাখায় গিয়ে লিঙ্কটা করতে হবে। ওকে, তো এখানে কিন্তু প্রায় সমস্ত ব্যাংকের নাম রয়েছে। এবার তোমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামটা কিন্তু এখান থেকে তোমরা সিলেকশন করে নেবে। ওকে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামটা সিলেকশন করার পর নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে সিডিং টাইপ, তুমি কি ধরনের এখানে লিঙ্কটা করতে চাও। যাদের তোমাদের একদম এখনো পর্যন্ত লিঙ্কটা হয়নি কিংবা লিঙ্কটা নেই, তোমরা ফ্রেশ সিডিং এই অপশনটাই ক্লিক করবে কিংবা এইটাই সিলেকশন করবে। ওকে, সিলেকশন করার পর নিচের দিকে আসবে, এখানে তোমাদের অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার পুট করবে সঠিকভাবে এবং নিচের দিকে আসার পর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার পুনরায় এন্ট্রি করতে হবে। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার দুবার দেওয়ার পর নিচের দিকে আসবে, এখানে চেকমার্ক করবে, চেকমার্ক করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর ক্যাপচা কোডটা দেখে দেখে নিচে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই নাম্বারে ওটিপি আসবে, ওটিপিটা দেওয়ার পর সাবমিট করবে। তাহলে এখানে কিন্তু তোমাদের প্রসেসিং হওয়ার পর তোমাদের কিন্তু এখানে সাবমিটটা হয়ে যাবে এবং এখানে তোমাদের একটু ওয়েট করতে হবে, 2 থেকে 3 দিন কিংবা 7 দিন পর্যন্ত ওয়েট করতে হবে। এবার 3 থেকে 7 দিন ওয়েট করার পর তোমরা কিন্তু পরবর্তীতে এখানে কিন্তু এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা চেক করতে পারো অথবা মাই আধার এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু চেক করতে পারো তোমার আধার কার্ডের সঙ্গে ডিবিটি লিঙ্কটা কিংবা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্কটা হয়ে গেছে কিনা। ওকে, তো এই দুই পদ্ধতি অনুযায়ী তোমরা কিন্তু প্রথম চেক করবে তোমার লিঙ্কটা আছে কিনা। যদি লিঙ্ক না থাকে তোমরা কিন্তু অনলাইনে লিঙ্কটা করতে পারো অথবা তোমরা ওই ব্যাংকের শাখায় গিয়ে তোমরা লিঙ্ক করতে পারো। এবার ব্যাংকের শাখায় যাবার জন্য কোন ফর্ম দরকার, ফর্মে তোমরা কীভাবে কোন ঘরে কি লিখবে, কি কি ডকুমেন্টস নিয়ে যাবে, এ টু জেড এই টপিকে তোমরা ভিডিও চাইলে নিচে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।